বিশ্বাস যখন তোমার দরজায় টোকা মারবে, তখন হয়তো অভাব তোমাকে আটকিয়ে রাখতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো গল্প নয়, বাস্তবতা। আজ শোনাবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। মনসা, না না, দেবী মনসা। হ্যাঁ, বাস্তবের চাঁদবেনেকে আমি দেখিনি, শুনেছি সেই বিজয়গুপ্তের মনসা মঙ্গলে। তবে আজ পরিচয় করাবো এমনই এক সামান্য মনসার ভক্তের সাথে। জলাজঙ্গলে পূর্ণ তখন ওই দুর্গাপুরের, এই আজকের দুর্গাপুর মনসা ধাম। অভাবের তাড়নায় মাটির ভাঙা ঘরে বাস করতেন আজকের এই মন্দিরের ভক্তমা। ভক্তের কষ্টে হয়তো দেবীর আসন টলে উঠল। দেবী ভক্তমাকে স্বপ্নে আদেশ দেন, তুই আমার পূজা কর, আমি তোর ঘরেই আছি, এই স্থান আমার। ভক্তমা পরিচয় জানতে চাইলে দেবী বলে, তুই যে আমায় ধূপধুনা দিস, চিনতে পারছিস না? ভক্তমা না বললে দেবী তার স্বরূপ মাকে দর্শন করায়। বলে, আমি মনসা, এই স্থানে আমি আছি, তুই আমায় পূজা কর, তোর মঙ্গল হবে। আর সেই থেকেই আজ পর্যন্ত মায়ের পূজা হয়েই আসছে এই আজকের দুর্গাপুর মনসা ধামে। পথটা অতটা সহজ ছিল না, বা আজও নাই। আছে শুধু মায়ের জন্য ভক্তের আকুল বিশ্বাস আর ভক্তি। এই মন্দিরে আজ প্রতি শনি মঙ্গলবার মায়ের ভর হয়, মায়ের আবির্ভাব হয়, ও মা ভক্তের সমস্ত কষ্ট নিবারণ করে। এমন অনেক অলৌকিক ঘটনা এই মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে, যা একটা ভিডিওর মাধ্যমে বলে হয়তো সম্পূর্ণ করা যাবে না। মা সদা জাগ্রত আছেন বলেই আজ ভক্তের সমাগম, আর ভক্তদের হাতের থেকেই গড়ে ওঠা মায়ের ছোট্ট ছোট্ট করে তৈরি হয়ে যাওয়া এই মন্দির আজও হয়তো সম্পূর্ণ হয়ে উঠতে পারেনি, তবে ভক্তদের চেষ্টায় আর ভক্তি বিশ্বাসে অবশ্যই গড়ে উঠবে।